Everyone. So welcome back to my channel. I hope all of you are doing good. So in today's video, we will be talking about the current scenario of the Australian student visa. So আমাকে অনেক স্টুডেন্টরা নক করেছে আমার ফেসবুক পেজে যে ভাইয়া আমি স্টুডেন্ট ভিসার জন্য অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছি বাট আমার ভিসা রিজেক্ট হয়ে গিয়েছে অর ভাই আমি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছি বাট আমার এখনো কোনো রেসপন্স আসে নাই ইটস অলরেডি বিন 2 to 3 months সো ইউজুয়ালি অস্ট্রেলিয়া ভিসা আসতে 10 থেকে 15 দিন লাগতো বাট এখন অনেক মানুষ আছে যাদের 2-3 মাস হয়ে গেছে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছে বাট এখনো কোনো রেসপন্স আসেনি সো এইসব জিনিস কেন হচ্ছে আমি মেইনলি এগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো আজকে ভিডিওতে সো অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার যে সিনারিও এখানে তিনটা মেইন জিনিস হচ্ছে ফার্স্ট ভিসা রিজেকশন অনেক অনেক স্টুডেন্টরা ভিসা রিজেক্ট খাচ্ছে ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া এবার 20% of their application স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন 20% কমিয়ে দিয়েছে ভিসা দেওয়া সো আগের ইয়ার ওরা যত স্টুডেন্ট ভিসা দিয়েছে স্টুডেন্টদেরকে তার থেকে 20% এবার কম দিচ্ছে দ্যাট মিনস ওই যে 20% মানুষ আছে ওরা সবাই ভিসা রিজেকশন খাচ্ছে সো এটা একটা জিনিস নেক্সট হচ্ছে ভিসা প্রসেসিং এর টাইম অনেক স্লো সো 2 থেকে 3 মাস হয়ে যাইতেছে ওরা ভিসার জন্য অ্যাপ্লাই করছে বাট এখনো কোনো রেসপন্স পায় নাই এন্ড এটা মেইনলি হচ্ছে ফর হাই রিস্ক ইউনিভার্সিটি সো হাই রিস্ক ইউনিভার্সিটিস কি আমি আপনাদেরকে শুন বলবো সো হাই রিস্ক ইউনিভার্সিটিস এর জন্য এটা মেইনলি হচ্ছে 2 থেকে 3 মাস হয়ে যাচ্ছে ওরা ভিসার জন্য অ্যাপ্লাই করেছে বাট এখনো ভিসার কোনো রেসপন্স পায়নি সো অ্যান্ড থার্ডলি আরেকটা জিনিস হচ্ছে দ্যাট ইজ কিছু ইউনিভার্সিটি আছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ওরা ইউনিরা নিজেরা বলেছে যে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন উইথড্র করে ফেলো বিকজ দের ইজ আ গুড চান্স যে তোমরা ভিসা পাবা না সো এই তিনটা জিনিস নিয়ে আমরা মেনলি ডিটেলে কথা বলবো সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও ফার্স্টলি এতগুলি স্টুডেন্ট ভিসা রিজেক্ট কেন হচ্ছে সো এটার অনেস্টলি মাল্টিপল রিজনস আছে ফার্স্ট রিজন হচ্ছে ইন জেনারেল অস্ট্রেলিয়ার পপুলেশন অনেক বেড়ে গিয়েছে সো রাইট নাও অস্ট্রেলিয়া হ্যাজ আ পপুলেশন অফ 27 মিলিয়ন পিপল অ্যান্ড অস্ট্রেলিয়া ওয়াজ সাপোজ টু হিট দিস নাম্বার লাইক 20 ইয়ার্স ফ্রম নাও আজ থেকে 20 বছর পরে অস্ট্রেলিয়ার পপুলেশন 27 মিলিয়ন হওয়ার কথা ছিল বাট ওরা দেখতে পাচ্ছে যে আজকে এখন 2024-এ ওদের পপুলেশন 27 মিলিয়ন হয়ে গিয়েছে যেটা আরো 20 বছর পরে হওয়ার কথা ছিল এটার কারণে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট প্লাস অস্ট্রেলিয়ার সিটিজেন্স অনেক কনসার্ন যে এত মানুষ হয়ে যাচ্ছে এই দেশ এত মানুষকে রাখবে কেমনে বিকজ দে থিঙ্ক দ্যাট অস্ট্রেলিয়া ডাজন্ট হ্যাভ দ্য resources to cater to so many people যেটার কারণে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট আর টেকিং স্ট্রিক্ট অ্যাকশনস টু reduce their population so এটা নাম্বার ওয়ান রিজন অ্যান্ড second reason or the primary reason is Australia migration strategy for 2024 so ভ্যারিয়াস ফ্যাক্টরসকে মাথায় রেখে অস্ট্রেলিয়ান যে মাইগ্রেশন ডিপার্টমেন্ট ওরা প্রত্যেক বছর একটা ডিফারেন্ট মাইগ্রেশন স্ট্র্যাটেজি সেট করে সো ওদের এই বছর 2023 থেকে 2024 এর যে মাইগ্রেশন স্ট্র্যাটেজিটা ওই স্ট্র্যাটেজিটার কারণে অনেক ভিসা রিজেক্ট হচ্ছে স্ট্র্যাটেজিটা কি আম, এই এই স্ট্র্যাটেজিটা হচ্ছে ফার্স্টলি যে অ্যাজ আই সেড পপুলেশন কমাবে সো ওরা 2023 থেকে 2024 যে ফাইন্যান্সিয়াল ইয়ার ওরা ডিসাইড করছে এই 2023-2024 ইয়ারে ওরা 3,75,000 মানুষ নেবে সো 3,75,000 স্টুডেন্ট ভিসা ওরা দিবে রাইট বা স্টুডেন্ট ভিসা না ঠিক মাইগ্রেন্টস নিবে সো আরো বিভিন্ন ভিসা মিলায় টোটাল দেশে ঢুকবে 3,75,000 পিপল হাউএভার 2024 থেকে 2025 এর যে ইয়ারটা ওই ইয়ারে ওরা কিন্তু এই যে নাম্বারটা ইমিগ্রেন্টসের যে নাম্বার এটা অনেক কমিয়ে এনেছে সো 2024 থেকে 2025 এ ওরা নিবে অনলি 2,50,000 পিপল উইচ ইজ ভেরি লেস রাইট সো আপনারা যারা স্পেশালি জুলাই ইনটেকের জন্য অ্যাপ্লাই করতেছেন তারা কিন্তু 2024 থেকে 2025 এর ফাইন্যান্সিয়াল ইয়ারটায় পড়েন কেন বিকজ অস্ট্রেলিয়াতে প্রত্যেক জুলাইতে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হয় সো 2023 জুলাই টু 2024 জুলাই একটা ফাইন্যান্সিয়াল ইয়ার ছিল এখন 2024 জুলাই থেকে 2025 জুলাই পর্যন্ত একটা যে ফাইন্যান্সিয়াল ইয়ার এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ওরা ডিসাইড করছে ওরা অনলি 2,50,000 মানুষকে দেশের ভিতরে ঢুকাবে অ্যান্ড দাস আপনারা যারা স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করছেন আপনাদের যাদের অ্যাপ্লিকেশন খুব একটা স্ট্রং না বা ওরা মনে করতে যে আপনার জেনুইন স্টুডেন্ট না আপনাদের ভিসা রিজেক্ট করে দিচ্ছে অ্যান্ড নেক্সট হচ্ছে যে অস্ট্রেলিয়ান মাইগ্রেশন স্ট্র্যাটেজির মধ্যে আরেকটা পয়েন্ট
যেটা আমি বলতে চাই হচ্ছে ওরা চায় অলওয়েজ জেনুইন স্টুডেন্ট নিতে। এটা আমি আমার অন্য আগের ভিডিওতেও বলেছি যে অস্ট্রেলিয়া অনলি ওয়ান্স জেনুইন স্টুডেন্টস। ওরা চায় না যে আপনি স্টুডেন্ট ভিসায় ঢুকে ওখানে অন্যান্য চাকরি করেন, আপনি রেস্টুরেন্ট চাকরি করেন, সুপার মার্কেট চাকরি করেন, এইসব ওরা চায় না। ওরা চায় যে আপনি পড়াশোনা করতে আসেন আর পড়াশোনা করে ব্যাক চলে যান, বা যদি ব্যাক নাও যান একটা ভালো জব করেন, রাইট? বাট অনেক মানুষ আছে যারা স্টুডেন্ট ভিসাটাকে একটা পাথর হিসেবে ইউজ করে অস্ট্রেলিয়া ঢোকার পরে ওদের কোনো পড়াশোনা করে না, ওরা রেস্টুরেন্টে কাজ করে, সুপার মার্কেটে কাজ করে, এখানে ওখানে সারাদিন কাজই করে, বাট দে ডোন্ট অ্যাকচুয়ালি স্টাডি, অ্যান্ড দ্যাট ইজ সামথিং দ্যাট দ্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডাজন্ট অ্যাকচুয়ালি লাইক। অ্যান্ড দাস ওরা এখন থেকে ওদের স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন অনেক স্ট্রিক্ট করে দিচ্ছে, সো দ্যাট আপনি যদি একজন জেনুইন স্টুডেন্ট হন তাহলে আপনি যাইতে পারবেন। ওরা যদি আপনার অ্যাপ্লিকেশন দেখে মনে হয় যে আচ্ছা হ্যাঁ ও খালি পড়তে আসতেছে, ও আইসা অন্যান্য কাজ করবে না, তাহলে ওরা আপনাকে ভিসা দিবে। ওদের যদি ইভেন 1% ডাউট থাকে যে আপনি সেখানে পড়াশোনা করবেন, আপনি অন্য জায়গায় কাজ করবেন, তাহলে দের ইজ আ হাই চান্স দ্যাট ইউর ভিসা উইল বি রিজেক্টেড। আচ্ছা, এটা গেল একটা জিনিস। নেক্সট, আরেকটা জিনিস যেটা করেছে হচ্ছে ওরা আইএলটিএস এর রিকোয়ারমেন্টস ইনক্রিজ করে দিয়েছে। ইউ মাস্ট হ্যাভ সিন ইন মাই প্রিভিয়াস ভিডিওস দ্যাট আই হ্যাভ মেনশন দ্যাট আইএলটিএস এর আগে রিকোয়ারমেন্টস ছিল ইউজুয়ালি 6 এর নিচে অনেকে ভিসা পাইতো, বাট এখন অ্যাটলিস্ট আপনার 6 ইন অল ব্যান্ডস পাইতেই হবে টু মিট দেয়ার আইএলটিএস রিকোয়ারমেন্টস, হুইচ ইজ আ বিট হার্ড ফর মোস্ট পিপল, বাট আমি বলবো আপনারা যদি একটু চেষ্টা করেন পারবেন। অ্যান্ড আরেকটা যেটা ওরা সমস্যা করেছে যে ওদের মাইগ্রেশন স্ট্র্যাটেজিতে, দ্যাট ইজ ওরা টিআর যেটাকে বলা হচ্ছে ওয়ার্ক ভিসা। আমরা স্টুডেন্ট ভিসার থেকে গ্রাজুয়েট করার পরে যে আমরা টিআরে যাই, ওই টিআরএ যেটাকে ওয়ার্ক ভিসা বলে, টেম্পোরারি রেসিডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা যেটাই বলেন, ওই ভিসাটাতে কিন্তু ওরা টাইম ফ্রেম অনেক কমিয়ে দিয়েছে। যেমন আগে ইজিলি মানুষকে 3-4 বছর টিআর দেওয়া হইতো, বাট ওরা এখন ওটা আস্তে আস্তে কমায় 1-2 বছর করে দিচ্ছে, রাইট? অ্যান্ড এটা একটা জেনুইন অনেক বড় প্রবলেম, বিকজ মানুষ ওই টাইম ফ্রেমটা ওদের পার্মানেন্ট রেসিডেন্সি কেমনে পাবে ওটা ওরা ফাইন্ড আউট করতো, বা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতো। বাট 2 ইয়ার্স অনেক কম একটা টাইম টু ফিগার আউট হাউ you will get your permanent residence and settle in Australia. So এটা একটা সমস্যা। And as I said, এই সবগুলো স্টেপস ওরা কিন্তু নিয়েছে একদম ফার্স্ট প্রবলেম থেকে, that I said is that high population in Australia. তো অস্ট্রেলিয়ার পপুলেশন অনেক বেড়ে গিয়েছে, and পপুলেশন বাড়ার কারণে অনেক ইস্যুস হচ্ছে, লাইক হাউজিং ক্রাইসিস, তারপরে গ্রোসারিতে প্রাইস বেড়ে যাচ্ছে, জব পাচ্ছে না মানুষ। এটার কারণে ওরা এই সব স্টেপস নিচ্ছে। অ্যান্ড আরো 2টা মেজর ওরা মাইগ্রেশনের চেঞ্জেস এনেছে যেটা আমাদের স্টুডেন্টদেরকে অনেক এফেক্ট করে, দ্যাট ইজ ওরা জিটি সিস্টেমকে চেঞ্জ করে জিএসটি সিস্টেম করে দিয়েছে। সো আমি যখন আসছি আমার স্টুডেন্ট ভিসা, আমার একটা জিটি সিস্টেম ফলো করে আসছি, দ্যাট ইজ আমার এসওপি লিখতে হইতো টু ক্লিয়ার দ্য জিটি। সো আপনারা যারা জানেন না, জিটি মানে জেনুইন টেম্পোরারি এন্ট্রেন্ট। সো আপনার যে ইউনিভার্সিটি, আপনাকে ওরা ফাইনাল অফার লেটার দেওয়ার আগে ওরা বলবে আপনাকে জিটি ক্লিয়ার করতে। জিটিতে আপনাকে বেসিকলি কি বলবো, একটা এস এর মতো লিখতে হয়, 4-5 প্যারাগ্রাফের, যেখানে আপনার লাইফের সবকিছু আপনার বলতে হয়, আপনার একদম জন্ম থেকে পড়াশোনা থেকে আপনি অস্ট্রেলিয়াকে কি করবেন, বা কি করবেন, কেন এটা পড়তেছেন, অনেক অনেক ডিটেলস লিখতে হয়। এত কিছু বললে ভিডিও বড় হয়ে যাবে, আপনি আপনার এজেন্টকে জিজ্ঞেস করলে সে বলবে। তো বাট ওটা আমাদের সময় করতে হয়েছিল জিটিই। হাউএভার এখন ওটাকে শর্ট করে ওরা একটা নতুন জিনিস আনছে, দ্যাট ইজ জিএসটি। জিএসটি হচ্ছে জেনুইন স্টুডেন্ট টেস্ট। এখানে এই প্রসেসটা আরো অনেক সিম্পল আমি বলবো, কারণ আমাদের জিটিএ প্রসেসে আমাদের অনেক কিছু লিখতে হতো, 5-6 প্যারাগ্রাফ লিখতে হতো। বাট আপনার জিএসটি তে আপনাকে 5টা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, আপনার খালি ওই 5টা কোয়েশ্চেন আনসার দিতে হবে। আমার জিটি থেকে জিএসটি একটা ডিটেল ভিডিও আছে, যেটা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন, বা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড অ্যানাদার চেঞ্জ, লাস্ট চেঞ্জ যেটা ওদের মাইগ্রেশন ডিপার্টমেন্ট করেছে, দ্যাট ইজ যে আপনি আম, একটা ভিসায় অস্ট্রেলিয়া থাকাকালীন অন্যান্য আরো অন্য ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন না। যেমন আপনি যদি ট্যুরিস্ট ভিসা অস্ট্রেলিয়া এসে থাকেন, আপনি অস্ট্রেলিয়া থাকা অবস্থায় ওই ট্যুরিস্ট ভিসা একটা স্টুডেন্ট ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যদি আবার স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার বাংলাদেশে ব্যাক করতে হবে, এসে এখান থেকে আপনার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। অনেক মানুষ এরকম করতো যারা
অস্ট্রেলিয়া চলে যেত ট্যুরিস্ট ভিসায়, তারপর ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়া থাকা অবস্থায় সে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতো। এন্ড এই প্রসেসটা মানুষ ইউজুয়ালি করতো বিকজ এই প্রসেস থেকে স্টুডেন্ট ভিসা পাওয়াটা আর একটু ইজিয়ার ছিল আগে, কারণ আপনি অলরেডি ওখানে থাকেন, ওরা অত কিছু চেক করতো না। বাট এখন থেকে দে আর গেটিং স্ট্রিক্ট, ওরা বলছে এটা করা যাবে না। যেমন অনেকে আছে, তারপর অনেক মানুষ আছে স্টুডেন্ট ভিসার পর ভিসা নিতেই থাকে নন স্টপ। সো ধরেন একবার স্টুডেন্ট ভিসা নিলো, তারপর সে এরপর গ্রাজুয়েট ভিসা নিল টিআর, তারপর টিআর এর পরে সে আবার স্টুডেন্ট ভিসায় গেল। এটা অনেকেই করে বিকজ ওদের টিআর পাইতে অনেক ঝামেলা হয়। বাট ওরা এখন বলছে আপনি টিআর থেকে আবার স্টুডেন্ট ভিসা যাইতে পারবেন না। সো এরকম যে ইউ কান্ট অ্যাপ্লাই ফর অ্যানাদার ভিসা ওয়াইল ইউ আর অন আ সার্টেন ভিসা, ফর সাম অফ দ্য ভিসা, যেটা বেশি অনেকগুলো ভিসার জন্য এটা অ্যাপ্লিকেবল। এটা একটা বড় প্রবলেম। এটার কারণে মানুষ যে পিআর টিআর পাবে, এটা ওদের কেমনে পিআর বা পিআর পাথওয়ে ওদের ফিগার আউট করতে অনেক সমস্যা হয় বিকজ অফ দিস রিজন। সমস্যা হবে, এখনো হয় না, বাট সুন আই এম প্রিটি শিওর সমস্যা হবে। অ্যান্ড নেক্সট লেটস টক অ্যাবাউট স্টুডেন্ট ভিসার যে প্রসেস, এটা এত টাইম লাগতেছে কেন? সো দেখেন, অস্ট্রেলিয়া যত ইউনিভার্সিটি বা কলেজেস আছে, মোস্ট অফ দোজ আর ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস: লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি। So level one universities are the top tier universities, man, very expensive and very well renowned universities like University of Sydney, University of Melbourne, University of Queensland, তারপর ইউটিএস, এইসব ইউনিভার্সিটিজ আর কি। এরপরে হচ্ছে লেভেল টু ইউনিভার্সিটিজ। লেভেল টু ইউনিভার্সিটিজ হচ্ছে কিছু মিড রেঞ্জ ইউনিভার্সিটিজ, যেমন লাইক ম্যাকোয়ারি বা ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, তারপর ডেকিন্স ইউনিভার্সিটি, এগুলিকে বা মোনাশ, এগুলি হচ্ছে লেভেল টু। অ্যান্ড দেন হচ্ছে লেভেল থ্রি ইউনিভার্সিটিজ। সো লেভেল থ্রি ইউনিভার্সিটিজ হচ্ছে আর নোন অ্যাজ হাই রিস্ক ইউনিভার্সিটিজ, বিকজ লেভেল থ্রি ইউনিভার্সিটিজে অনেক সময় অনেক মানুষ, অনেক স্টুডেন্টরা যেটা করে, ওই ইউনিভার্সিটির ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে যায়, ওই ইউনিভার্সিটি থেকে ভিসা পায়, বাট এরপরে যে ওরা কাজ করা শুরু করে, অ্যাজ আই সেড, ওরা ঠিক মতো পড়াশোনা করে না। অ্যান্ড এর জন্য লেভেল থ্রি ইউনিভার্সিটিজ আর নোন অ্যাজ হাই রিস্ক ইউনিভার্সিটিজ। সো লেভেল থ্রি ইউনিভার্সিটিতে, যেমন ইউনিভার্সিটি অফ তাজমেনিয়া, আমার ইউনিভার্সিটি কিছুদিন আগে লেভেল থ্রিতে চলে আসছে, বিকজ অনেক স্টুডেন্ট এখানে এসে দেন ওরা জাস্ট কাজে চলে যাচ্ছে, ওরা পড়াশোনা করতেছে না। সো আপনার ভিসা প্রসেসিংটা কতটা টাইম লাগবে, এটা এই ডিফারেন্ট লেভেলস এর উপর অনেক ডিপেন্ড করে। আপনি যদি লেভেল ওয়ান ইউনিভার্সিটিতে যান আর আপনার অ্যাপ্লিকেশনে সবকিছু ঠিক থাকে, রাইট, ধরেন আপনার আইএলটিএস এর স্কোর ভালো, আপনার ফান্ডসও প্রপার আছে, আপনার এসওপি ঠিক আছে, আপনার জিটি ঠিক আছে, জিএসটি ঠিক আছে, তাহলে আপনি পাই যাবেন। আপনি মানে ভিসা অনেক জলদি পাই যাবেন। যে এখন যদি আপনি লেভেল ওয়ান ইউনিতে গিয়ে থাকেন, 15 দিনের মধ্যে আপনার পেয়ে যাওয়ার কথা, 15 দিন থেকে 1 মাস। হাউএভার, আপনি যখন লেভেল টু বা লেভেল থ্রি ইউনিভার্সিটিতে যাচ্ছেন, তখন আপনার ভিসা প্রসেসিং এ টাইমটা বেশি লাগতেছে। কেন? বিকজ তখন ওরা আপনার যে অ্যাপ্লিকেশন আরো থরোলি দেখতেছে, কম্পেয়ার টু সামওয়ান হু অ্যাপ্লাই টু লেভেল ওয়ান ইউনিভার্সিটি, রাইট? সো লেভেল টু বা থ্রি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন গুলো ওরা থরোলি দেখে যে আপনার কি 0.001% কি এমন চান্স আছে নাকি যে আপনি পড়াশোনা বাদ দিয়ে আপনি কাজ করা শুরু করবেন। আর ওদের যদি মনে হয়, একটুও মনে হয় আপনি পড়াশোনা বাদ দিয়ে কাজে চলে যাবেন ফুল টাইম, তাহলে ওরা আপনাকে ভিসা দিবে না। এটার জন্য ওরা, যেহেতু আপনার অ্যাপ্লিকেশনটা অনেক থরোলি দেখে, এটার জন্যই আপনার অ্যাপ্লিকেশনের প্রতি অনেক টাইম লাগতেছে। স্পেশালি লেভেল থ্রি ইউনিভার্সিটিজ এর মতো, আমার ঠিক মনে নাই কোন কোন ইউনিভার্সিটি লেভেল থ্রিতে আছে, বাট রিসেন্টলি ইউনিভার্সিটি অফ তাজমানিয়াকে লেভেল থ্রিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এন্ড দেন আরো আই থিঙ্ক ফেডারেশন ইউনিভার্সিটিও লেভেল থ্রিতে, আই এম নট শিওর, বাট আই থিঙ্ক আপনারটাও চেক করে নিন। সো আপনার ভিসার কত জলদি আসবে, এটা অনেকটা ডিপেন্ড করতেছে অন দ্য লেভেল অফ ইউনিভার্সিটি ইউ হ্যাভ অ্যাপ্লাই টু। আপনি যদি একটা জেনুইন স্টুডেন্ট থাকেন, আপনি ভিসা পাবেন। হ্যাঁ, বাট দ্য ডিফারেন্স বিটুইন লেভেল ওয়ান এন্ড লেভেল থ্রি ইউনিভার্সিটি ইজ যে টাইমিং, রাইট? সো আপনি ভিসা আগে পাবেন না পরে পাবেন, পুরোটা ডিপেন্ড করে আপনার লেভেল অফ ইউনিভার্সিটির উপর। আপনি জেনুইন স্টুডেন্ট হন, ভিসা পাবেন, কিন্তু আগে পাবেন না পরে পাবেন, ডিপেন্ড করবে আপনার লেভেল অফ ইউনিভার্সিটির উপরে। অ্যান্ড লাস্টলি, আরেকটা জিনিস যেটা আমি বলছি যে কিছু ইউনিভার্সিটি নাকি ওদের স্টুডেন্টদেরকে নিজের থেকে বলতেছে অ্যাপ্লিকেশন উইথড্র করতে। কেন? বিকজ ওই ইউনিভার্সিটি ওই স্টুডেন্টের নিজের প্রোফাইল দেখে ওরা বুঝতেছে যে এই স্টুডেন্টকে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ভিসা দিবে না। এর জন্য ওরা নিজেরা আপনাকে অফার লেটার রিজেক্ট না বা অফার লেটার না দিয়ে ওরা আপনাকে বলে যে আপনি অ্যাপ্লিকেশন উইথড্র করে ফেলেন। বিকজ যদি আপনি অ্যাপ্লাই করেন আর ভিসা রিজেক্ট হয়, আপনার লস, ইউনিভার্সিটির লস। বিকজ একটা ইউনিভার্সিটির জন্য যত এরকম ভিসা রিজেকশন থাকবে, এটা ইউনিভার্সিটির রেপুটেশনের জন্য অনেক খারাপ।
সো এটার জন্য অনেক ইউনিভার্সিটিজ এরকম নিজেরা স্টুডেন্টদেরকে রিচ আউট করে বলতেছে যে তোমরা অ্যাপ্লিকেশন উইথড্র করো, বিকজ উই ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ উইল গেট দি অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা। সো এটাই আর কি। অ্যান্ড এখন জাস্ট একটা জিনিস আমি বলতে চাই, দ্যাট ইজ আপনি বেশি চিন্তা না করে আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করবেন, আপনি কি অ্যাকচুয়ালি একটা জেনুইন স্টুডেন্ট, নাকি আপনি ওখানে গিয়ে স্টুডেন্ট ভিসা গিয়ে আপনি অন্যান্য কাজ করতে চান। আপনি নিজেকে টাস্ক করবেন। আপনার যদি মনে হয় আপনার একটা জেনুইন স্টুডেন্ট, আপনি ভিসা পাওয়া যাবেন। 15 দিন হোক, 2 মাস হোক, 3 মাস হোক, আপনি ভিসা পাবেন। কিন্তু আপনার যদি একটু মনে হয় যে না, আপনার দের ইজ আ গুড চান্স যে আপনি ভিসা নিয়ে তারপরে আপনি কাজ করা শুরু করবেন ওখানে গিয়ে, তাহলে দের ইজ আ হাই চান্স যে আপনি ভিসা পাবেন না। অ্যান্ড আরেকটা জিনিস আমি সাজেস্ট করতে চাবো যে চেষ্টা করেন ভালো ভালো ইউনিতে অ্যাপ্লাই করতে, বা ভালো ভালো আই উড সে অ্যাটলিস্ট লেভেল 1 বা 2 এর মধ্যে থাকতে। তো আমি যখন ইউনিভার্সিটি অফ তাজমেনিয়াতে ঢুকছিলাম, আমার ইউনি কিন্তু লেভেল আই থিঙ্ক 2 তে ছিল, ইউনিভার্সিটি অফ তাজমেনিয়া লেভেল 2 তে ছিল। হাউএভার কিছুদিন আগে ওদেরকে লেভেল 3 তে মুভ করা হয়েছে। সো আমি সাজেস্ট করি, এখন লেভেল 1 এর ইউনিগুলো অনেক এক্সপেন্সিভ আই নো, বাট আই উড সাজেস্ট অ্যাটলিস্ট লেভেল 2 তে থাকার। বাট 1 এ গেলে আরো ভালো। আপনি যত হাই লেভেল ইউনিতে যাবেন অত আপনার ভিসা পাওয়ার চান্সেস হায়ার হবে। And another suggestion that I want to give you guys is that please, for heaven's sake, don't blindly trust on your agent. Trust me, your agent doesn't care আপনি কি ভিসা পান নাকি পান না, আপনি অস্ট্রেলিয়াকে কি করেন না করেন। আপনাকে যদি ওরা একটা ইউনিভার্সিটিতে ঢুকাই দিতে পারে, ওরা একটা কমিশন পাবেন, দ্যাটস ইট। দে ডোন্ট গিভ আ ড্যাম আপনি কি করেন আপনার জীবন, রাইট? সো এটা মাথায় রাখবেন। অ্যান্ড অফকোর্স লাস্ট সাজেশন উড বি, সব কেয়ারফুলি অ্যাপ্লাই করবেন, সব পেপারস টেপারস ঠিক করবেন, সব পেপারস ডাবল চেক করবেন। অন্যান্য যারা এক্সপিরিয়েন্স মানুষ আছে এইসব নিয়ে তাদেরকে আপনার পেপার চেক করাবেন। এই তো, this was for today's video. Thank you so much for watching my video. Please subscribe to my channel. Thank you.